নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি গৌরবঙ্গ অর্থাৎ পিজি কোর্সে তোমরা ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছো, অর্থাৎ এমএ এমএসসি এমকমে ভর্তি হওয়ার জন্য তোমরা অ্যাপ্লাই করেছো, তোমাদের ইউনিভার্সিটি থেকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে প্রভিন্সিয়াল মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থাৎ এই লিস্টটি তোমরা কিভাবে দেখবে এবং তোমার নাম না থাকলে কি করবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেই রিজেক্ট লিস্টটি তোমরা কিভাবে দেখবে আজকে এই নিয়ে আলোচনাটা। ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। বন্ধুরা, সবার প্রথমে তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবে, সেখানে তোমরা ইউজিবি লিখে সার্চ করবে। সার্চ করার পরে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবে। এখানে তোমরা ইউনিভার্সিটি গৌরবঙ্গ লেখা মালদা এই লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবে, অর্থাৎ ইউনিভার্সিটি গৌরবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখানে তোমরা এখানে দেখতে পাবে পোস্ট অ্যাডমিশন 24-25 অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, সেইখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বোনেরা এরকম একটি পেজে চলে আসবে। তো এখানে আসার পর বোনেরা তোমরা এখানে অনেকগুলো অপশন পাবে, সেখানে তোমরা মেরিট লিস্ট বলে একটি অপশন পাবে, সেখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। মেরিট লিস্টে ক্লিক করে নেবে। মেরিট লিস্টে ক্লিক করার পর এরকম লিঙ্ক চলে আসবে। এখানে বলে দিই বন্ধুরা, ডান দিকে রয়েছে আদার্স ইউনিভার্সিটি এবং বাম দিকে রয়েছে হোম ইউনিভার্সিটি। অর্থাৎ হোম ইউনিভার্সিটি বলতে যারা ইউনিভার্সিটি গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করেছো তাদের জন্য লিস্টটি রয়েছে বাম দিকে, এবং যারা ইউনিভার্সিটি গৌরবঙ্গ বাদে আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তাদের ডান দিকে রয়েছে। তো বোনাস সর্বপ্রথমে তোমরা যারা হোম ইউনিভার্সিটি রয়েছে তোমরা কিভাবে লিস্টটি দেখবে তার জন্য বলবো, তারপরে আদার্স ইউনিভার্সিটির যারা রয়েছে তাদের লিস্ট কিভাবে দেখবে সে নিয়ে বলবো। তার আগে তোমাদের কিছু রিজেক্ট ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ আগেই বলেছিলাম ভিডিওর যে কিছু ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই রিজেক্ট লিস্টটি তোমরা দেখার জন্য এখানে ক্লিক করে নিতে হবে। সর্বপ্রথমে তোমাদের আগে রিজেক্ট লিস্টটি দেখিয়ে দিই। রিজেক্ট ক্যান্ডিডেট লিস্টে ক্লিক করবে। ক্লিক করার পর বোনেরা দেখবে তোমাদের নাম চলে আসবে। এখান থেকে সার্চ করে দেখে নেবে যে তোমার নাম রয়েছে কিনা, এবং রিজেক্ট কী কারণে করা হয়েছে সেটিও কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন সর্বপ্রথমে রয়েছে হিমাংশু মাহাতো, এই ডবল অ্যাপ্লাই করেছে, অর্থাৎ রিজন দেখিয়েছে যে এই ডবল অ্যাপ্লাই করেছে তাই এর অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি একবার অ্যাপ্লাই করেছো, সেখানে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করে দিয়েছো, ডবল অ্যাপ্লাই করেছো, সে কারণে তোমাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং কিছু ক্যান্ডিডেট যেরকম ওয়াসিম আলী, এই মার্ক নট ফাউন্ড, অর্থাৎ মার্ক নট ফাউন্ড অর্থাৎ মার্ক দেয়নি এবং ফর্ম ফিল আপ করে দিয়েছে, এই জন্য এর রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো এইগুলো রিজেক্ট করে দেওয়ার কারণ এগুলো ঠিক করবে কিভাবে? তো বন্ধুরা তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর যারা মার্ক দাওনি তারা অবশ্যই মার্ক দেবে, আবারও ফর্ম ফিল আপ করবে, এবং যাদের ডবল অ্যাপ্লাই রয়েছে একটি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে নিতে হবে। অর্থাৎ তোমরা একজন আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করবে না, অর্থাৎ ডবল যারা অ্যাপ্লাই করে তাদের তো রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তোমরা যে কোনো একটি আইডি থেকে তোমরা আবারও অ্যাপ্লাই করে দেবে। আশা করি তোমরা বুঝাতে পারলাম। এবার বলি বোনেরা যে তোমরা বুঝবে কিভাবে যে তোমার ঠিকঠাক রয়েছে কিনা, সে কারণে তোমাদের মেরিট লিস্টটি দেখে নিতে হবে। তো মেরিট লিস্ট দেখার জন্য তোমাদের সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথমেই বলেছিলাম হোম ইউনিভার্সিটির জন্য বলবো, সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি জিওগ্রাফি সিলেক্ট করে নিলাম। জিওগ্রাফি সিলেক্ট করার পর তোমরা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে তোমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। তো আসার পর তোমরা দেখতে পাবে এখান থেকে তোমরা নাম সার্চ করে দেবে। সার্চ করার পর তোমরা এখানে নিজের নাম দেখবে এবং অ্যাপ্লিকেশন নম্বর অবশ্যই মিলিয়ে দেবে। অ্যাপ্লিকেশন নম্বরের সাথে নাম মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা পার্সেন্টেজ দেখে নেবে যে তোমার পার্সেন্টেজ ঠিক রয়েছে কিনা। মাধ্যমিকের পার্সেন্টেজ, এইচএসের পার্সেন্টেজ এবং গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ মিলিয়ে নেবে। যদি ঠিক থাকে তাহলে তোমাদের কিছু করার দরকার নেই, ঠিকই রাখবে, এবং যদি কোনো কারণবশত ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কারেকশন করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যারা আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তারাও একই রকমভাবে তোমরা যে সাবজেক্টে দেখবে সেই সাবজেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কাছে ওপেন হয়ে চলে আসবে। অর্থাৎ এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, আর এখান থেকে তোমরা নিজেদের নাম দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা যদি কিছু ভুল থাকে অবশ্যই কারেকশন করে নেবে। আশা করি তোমরা এই সমস্ত কিছু বুঝতে পেরেছ। এইভাবে তোমরা মেরিট লিস্টটি দেখে নিতে পারবে। আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।